তো আপনি আপনার ফাইল দিবেন না, ফাইল না দিলে সুপারিশ করব কি? তা আপনি যখন নিজের আমল নামা দিবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আমার বাপ আমার নওজোয়ান নবী যখন চোখ বুলায় দেখবে 30 বছর সুদের লেনদেন, 30 বছর টানা মিথ্যাই বলেছে, 30 বছর ধরে প্রতিদিন গালিয়ে দিছে, 30 বছর ধরে তার স্ত্রী বেপর্দা, 30 বছর ধরে প্রতিদিন ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান সিনেমা নাটক নর্তকীর ছবি চলছে, 365 দিনের এক একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। এগুলো কি আমল নামার মধ্যে লেখা থাকবে না? কথা বলেন না কেন? আল্লাহর কসম নবীজি, আমরা উর্দু কিতাবে পড়ছি, নবী তখন এরকম আমল নামা উম্মতের দেখে খোদার কসম নবীজি হাসরের ময়দানে চোখের পানি ফেলে দিবে, কাঁদবে, আর আল্লাহর নবী বলবে, উম্মত আমি সেই নবী 23টা বছর যে আমি তোদের জন্য কেঁদেছিলাম, এশার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলছি, আর তোদের জন্য আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইছি। আমার হাত্তা তাওয়াররামাত কাদামাহু, আম্মা জান আয়েশা বলে অসংখ্য রাত নবীজি কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি আয়েশা দেখছি নবীজির 2টা পা মোবারক ফুলে ফুলে গেছে। আমি এত কাঁদলাম, তাইলে উম্মত কার জন্য? আমার তায়েফের রক্তে সারা দেহ রক্তাক্ত হয়ে আমার পায়ের জুতা আর পা রক্তে জমাট বাইধা গেছে, আমার জুতা আমি খুলতে পারতেছিলাম না, আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছিলাম, আমি উহুদের দান দান শহীদ করা রক্তে উহুদের জমিনে আমি পড়েছিলাম, আমার ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই। দোস্ত আমার, বন্ধু আমার, নবী জিজ্ঞেস করে, উম্মত এত রক্ত, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্টের আমার 23 বছরের বিনিময়ে এই আমল নামা, এই আমল নামা? তুমি না আমার শ্রেষ্ঠ উম্মত, আমি না শ্রেষ্ঠ নবী, তো আমি এই আমল নামা নিয়ে কেমনে মালিকরে দেখাবো? আমি কেমনে দেখাবো যে আল্লাহ আয় মাওলা এটা আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা, এটা কিভাবে দেখাবো? এই জন্য আমরা এই কিতাবে পড়ছি উর্দুতে যে নবী তখন বলবে, উম্মত তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করবা? আজ হাসরের ময়দানে তুমি আমার উঁচা মাথা ছোট করে দিলা উম্মত। আমি তো এমনটা আশা করি নাই, আমি তো এমনটা আশা করি নাই। আমি তো 23টা বছর কোনোদিন ঠিক মতো খাই নাই, ঘুমাই নাই। আমি তো 23টা বছর দুয়ারে দুয়ারে ঘুরছি, কभी আরশ पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहाँ कहाँ से गुजर गया। কই থেকে কই ছুটছি, কখনো হাটে, কখনো ঘাটে, কখনো মাঠে, কখনো বাজারে, কখনো একজনকে, কখনো 10 জনকে ধাক্কা দিছে, উটের পোঁছা নারী বুড়ি আমার পিঠে চাপায় দিছে, আবু লাহাব আমারে গামছা দিয়া ধরে টাইনা কাবা ঘরের সীমানার থেকে টেনে বের করে দিছে, আবু জাহেল আমারে ধাক্কা দিতে দিতে খানায় কাবার সীমানার থেকে বের করে দিছে। আমি এত অপমান সইলাম, এত বেইজ্জতি সইলাম, আমি এত পাথরের আঘাত সইলাম, বিনিময় উম্মত তোদের কাছে আমার এই কলিজা ছেঁড়া রক্ত ভেজা দিন দিয়ে গেলাম, ইসলাম দিয়ে গেলাম, কোরআন দিয়ে গেলাম, সবকিছু এভাবে ছুঁড়ে ফেলে দিছ। আজ 30 বছরে যে নবীর কথা মনে পড়ে নাই, 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান মিয়া, কেমনে নবীজির সামনে দাঁড়াইবেন? এই উম্মত, এই মুসলমান, আল্লাহরে সাক্ষী রেখে আজকে রাতে ঘুমাইবার আগে একবার ভাইবেন, একবার ভাইবেন, একবার। 60 বছর বয়সেও বিড়ি সিগারেট ছাড়তে পারেন নাই, 60 বছর বয়সেও গালি দেওয়া বন্ধ করতে পারেন নাই, 60 বছর বয়সেও চা দোকানে নাচ গান বেড়ি দেখার অভ্যাস ছাড়তে পারেন নাই, 60 বছর বয়সেও সুদের টাকা নিচ্ছেন, কিস্তিতে টাকা নিতেছেন। আরে হারামখোর, কেমনে নবীর সামনে দাঁড়াইবা? কেমনে দাঁড়াইবা বাপ? ওই চাচা, কেমনে দাঁড়াইবা বাপ? কেমনে দাঁড়াইবা? চাচা কেমনে দাঁড়াইবেন? কি মনে করছেন সুপারিশ? হাসরের ময়দানে নবীর সুপারিশ কি মামুর বাড়ি নাকি?
এটা চা বহন মনে করছেন আপনি? হ্যাঁ, আপনি কি ভাবছেন এটা? আপনি বিড়ি খাইতে খাইতে বেহেশতে যাবেন গা? হ্যাঁ, আপনি সুদ খাইতে খাইতে বেহেশতে যাবেন গা? আপনি কিস্তি উড়াইতে উড়াইতে বেহেশতে যাবেন গা? খামখেয়ালি মনে করছেন এটা? আখেরাত খামখেয়ালি? খোদার কসম, কোরআন শরীফে আছে ১৬ লক্ষ আম্বিয়া আদম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত হাসরের ময়দানের ভয়ে দিবানিশি কাঁদছে। এমন কোন নবী নাই, এমন কোন নবী নাই হাসরের ময়দানে কাঁদছে, হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই। এমন কোন সাহাবী নাই যারা হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই। এমন কোন আউলিয়া নাই যারা হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই। নালে আউলিয়া কেরাম কাঁদছে কি লেগে? বাতের লেগে, চিরা বই বনের লেগে কাঁদছে কিসের জন্য? আল্লাহ হাসরের ময়দানে মাফ করে দিয়েন, আখেরাতে মাফ করে দিয়েন, কবরের আযাব মাফ করে দিয়েন, এই জন্য কাঁদে নাই। তো ওনারা কাঁদলেন কেন? ওনারা কাঁদলেন কেন? 24 ঘন্টা নেক আমল করার পরেও 5 ওয়াক্ত নামাজ পড়লেন, হালাল হারাম বাইসা চললেন, বউ বাচ্চারে পর্দা পুশিদায় রাখলেন। এত কিছুর পরেও সমস্ত আম্বিয়া কেন কাঁদলেন? সমস্ত সাহাবা কেন কাঁদলেন? সমস্ত আউলিয়ায়ে বুজুর্গানে দ্বীন কেন কাঁদেন? কেন কাঁদেন আপনি বুঝেন না? হাসরের ময়দান খামখেয়ালি? কথা বলেন না কেন? ওনারা কাঁদে আমল করার পরে, আর এবড়া সাদওয়ানে বইয়া বইয়া গপ মারে, এবড়া লম্বা লম্বা কথা কয় সাদওয়ানে, অমুকের ইমান নাই, তমুকের আকিদা বালা নাই, অমুকের। আরে বাপরে, সাদওয়ানে বইয়া বিড়ি খাইতে খাইতে কয় ভালো মানুষ তো নাই করতে। না না চাচা, ভালো মানুষ থাকবো করতে? ভালো মানুষের শেষ ব্যক্তি তো আমনি, পৃথিবীর সর্বশেষ ভালো ব্যক্তি তো আমনি। এই যে বিড়ি খাই না কাকু, আমনেই শেষ ভালো। এই আমনে আরি যে বেটার কাছে বিড়ির গন্ধে কাছে যাওয়া যায় না, আমনে পৃথিবীর সর্বশেষ ভালো ব্যক্তি। কোনো কারণে পৃথিবীতে আমনে যদি মরে যান তো কিয়ামত সাথে সাথে ইসরাফিল ফু দিয়ে, কারণ এরপরে আর ভালো মানুষ আইব করতে। এবারেই তো শেষ, এবারেই তো সাদওয়ানে বইয়ে সিদ্ধান্ত দিয়ে দিছে ভালো মানুষ তো নাই করতে। টেলিভিশন চায়, টেলিভিশনের দিকে তাকায় তাকাইয়া কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি তো কি শুরু হইলো দেশটার মধ্যে? আমি বলছি একদিন রে চাচা, আপনি যেটি চাইতে আছেন এটি শুরু হয়েছে। কি শুরু হয়েছে মানে? নাটক শুরু হয়েছে, সিনেমা শুরু হয়েছে, আর বেডির নাচ শুরু হয়েছে। আর কি তা এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ, টেলিভিশনের দিকে চাইয়া চাইয়া নিয়ে আস্তাগফিরুল্লাহ। কথা শেষ। আমার বলার উদ্দেশ্য হলো, আমি আপনাদের কাছে এতটুকুই বুঝাইতে চাইছি। আমার বাপ আপনাদের সামনে আমার মজার মূল বক্তব্য এটাই, ভাবতে শিখেন। কবর ভুলে গেলে হবে না, পাশ কাটলে হবে না। আপনি পাশ কাটটা যাইতে পারতেন না, এনে যাইতে হবে এটার ভিতরে, ঠিক কি না বলেন না কেন? আরে নওজোয়ান বলো না? তাইলে বন্ধু আমার বাপ, তুমি যেমন পড়ালেখা করছো আমিও পড়ালেখা করছি। আমি জেনারেল লাইনেও পূর্ণ পড়ছি, মাদ্রাসার লাইনেও পুরা পড়ালেখা করছি। এই জন্য বন্ধু, আমি সায়েন্স পড়ছি, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, আমি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি। রাখি, অতএব তুমি আমারে অনুরোধ করছি, নওজোয়ান তুমি ভুল করো না, তুমি ভুল করো না। শুধু ভাত মাছের হিসাব মিলাইলে হতো না, শুধু একটা চাকরি, একটা ব্যবসা, একটা বিয়া, একটা বিল্ডিং, একটা বিদেশ, বন্ধু আমার একটা মোটর সাইকেল, এতটুকুর হিসাব মিলাইলে হবে না দোস্ত। আমরা মুসলমান, আমাদের আখেরাত আছে, আমাদের কবর আছে। আর আপনারা যারা বাবা আছেন, অভিভাবক, আপনাদের কাছে অনুরোধ, আপনি এই সংসারের দিকে তাকাইয়া দেখছেন, বিল্ডিং করছেন, সোফা বানাইছেন, খাট বানাইছেন, আমার বাপ এতটুকু হিসাব মিলাইয়া মুসলমান কবরে গেলে হবে না। আমার জিফুতের লেগে খাট সংসারে সব করে দিয়ে আইছি। কি করে দিয়ে আসছি? এই সোফা টোফা এডি 20 বছর পরে দেখবেন আপনি আইলে কিচ্ছু নাই। 20 বছরের মাথাত কবর থেকে আইসা যদি দেখেন আমনের বানানো ফার্নিচার, একটা বদনাও, একটা লোডা ঘরের মধ্যে নাই, সব ফালাই দিছে। এগুলো আর এখন চলে না। জিঙ্গাইলে কইব দাদা ঠিক আছে আপনি বানাইছেন যত্ন করে,
কিন্তু ওই মডেল এগুলো এখন আর চলে না। এগুলো আমরা ফেলে দিছি আরও 5-7 বছর আগে। যদি আপনি আইবেন জানতাম কবর থেকে, তাহলে না হয় টাঙ্গায় রাখতাম। কথা বুঝছেন? আসলে কি ফেলে দিবে এগুলো, দুনিয়া ফেলে দেয়, আপনার সন্তানই ফেলে দিবে, আপনার নাতি নাতনি দুনিয়া ফেলে দিবে। অতএব আমাদের জিন্দিগি আখেরাত। আমাদের জিন্দিগি কি বলেন? মোমেনের জীবন আখেরাত, মোমেনের হায়াত আখেরাত, মোমেনের রাত আখেরাত, মোমেনের দিন আখেরাত, মোমেনের হাসি আখেরাত, মোমেনের কান্না আখেরাত, মোমেনের স্বপ্ন আখেরাত, মোমেনের কল্পনা আখেরাত, মোমেনের পরিকল্পনা আখেরাত। অতএব এই আখেরাতের পরিকল্পনাকে সামনে রেখে আমরা আমাদের সামনে মাহে রমজান, এই মাহে রমজানকে সামনে রেখে আর মাত্র 20-21 দিন মাত্র আছে। এই মাহে রমজানকে সামনে রেখে আমি অনুরোধ করছি, দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ, নওজোয়ান ভাই তোমরাও, বাবা বয়স্ক বাবা আপনারাও, পর্দার আড়ালের মা বোন আপনারাও, হাত জোড় করে বলি, আমি আপনাদের ছেলে কারো, আমি আপনাদের কারো ভাই, আপনাদের কারো সন্তান, আপনাদের কারো নাতির বয়সীও হতে পারি আমি আপনাদেরকে অনুরোধ করছি। আর ছেলেরা তোমরা আমার সন্তান, তোমরা আমার ভাই, আমারও তো 15 বছরের সন্তান আছে। অতএব যাদের বয়স 15-16 ধরে নাও তুমি আমার সন্তান। আর এর চাইতে বড় যারা, তুমি আমার ছোট ভাই, আমারও তো ছোট ভাই আছে। আমি চাই না আমার সন্তান নষ্ট হয়ে যাক, আমি চাই না আমার ছোট ভাই বরবাদ হয়ে যাক, আমি চাই না আমার বাপ চাচা দাদা জাহান্নামী হোক। এই আশা নিয়ে আমি অনুরোধ করলাম, মাহে রমজানকে সামনে রেখে চলেন গুনাহ ছেড়ে দিন। নির্দিষ্ট পরিমাণ সময় কোনো বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তার মানে একটি আয়াত, একটি বাক্য হলেও আমার কথা তোমরা পৌঁছিয়ে দাও, পরিমাণে কম হোক, তারপরও এই একটি কথাই তোমরা পৌঁছিয়ে দাও। হাদিসের মধ্যে আছে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে, আল্লাহর কসম, তোমরা যদি আমার গর্দানের মধ্যে তলোয়ার রাখো এবং আমি যদি বুঝি তলোয়ার দিয়ে আমাকে কোপ দেওয়ার 1 মিনিট সময় বাকি, মানে কোপ দিতে দিতে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাক্য বলতে পারবো, যদি এটুকু সুযোগও আমি বুঝি, উনি বলেন আল্লাহর কসম আমি ওই মুহূর্তেও আমার রসুলের কথা বলে দেব, ওই মুহূর্তেও বলব। এই ছিল সাহাবায়ে কেরামের হিম্মত, ফিকির। তাহলে এই জন্য বললাম, আল্লাহর কথা বলতে পারা এটা অনেক বড় সৌভাগ্য। আল্লাহ তাআলা প্রিয় ভাই মাওলানা ইসরাফিলকেও পুরা দেশবাসীকে সাথে রেখে, সামনে রেখে কথা বলার তৌফিক দান করেন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে বাকারা। এই সূরার 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের অংশ বিশেষ, অর্থাৎ আয়াতটা একটু লম্বা, পুরা আয়াতটা পড়ি নাই, আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে সামনে রেখে মাহে রমজানকে উপলক্ষ করে সামান্য কিছু কথা। কিশোর নওজোয়ান যত ছেলে আছো বাপ, আমার অনুরোধ ভাইয়া, একদম ঘড়ি ধরা অল্প কিছুক্ষণ সময় আমি কথা বলবো ইনশাআল্লাহ, চেষ্টা করব। এই জন্য দয়া করে দোস্ত আমার অনুরোধ, এই হাতে ধরা যে মোবাইলগুলো, এগুলো নামায় ফেলো ভাইয়া। কেউ হাতে মোবাইল ধরে রেখে রেকর্ড ভিডিও এটা করা যাবে না, আমি অনুরোধ করলাম, এবং এটা আমার আদেশ। আমার এই কথাটা যদি কারো পছন্দ না হয়, সে উঠে চলে গেলে বল, নাহলে আমি ধমক দেব। এরপরে লজ্জা পাইবা ভাইয়া, এরপরে তুমি উঠে যাইতে বাধ্য হইবা। এই জন্য দয়া করে হাতে ধরে মোবাইল যাদের, এটা নামায়া ফেলো, বন্ধ করে ফেলো। কেন? প্রশ্ন হলো কেন? কারণ হলো, বাস্তবিক কথা হলো,
সারাক্ষণ মোবাইল ধরে রাখলে দিল জমে না, মানে অন্তরের মধ্যে কথা পৌঁছে না। এমনিতে মোবাইলে ওঠে, ঠিক আছে, মোবাইলে জমা হয়, মোবাইলে তো আলহামদুলিল্লাহ প্রচুর ওয়াজ আছে, সবাই, সব বক্তাদের। ও বক্তা ছাড়াও অনেক ব্যক্তিদের অনেক সুন্দর সুন্দর বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা, অনেক কিছু আছে, অভাব নেই। কিন্তু কথা হলো আমার দিলে কি আছে, আমার জিন্দিগির মধ্যে কি আছে, এটা দেখার বিষয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য এটা ইনসাফের সাথে ভাবা উচিত। তো এই জন্য আমার উদ্দেশ্য হলো যে আমি নিজের জন্যই শুনি। প্রত্যেকে যদি এটা ভাবি যে আমি আমার নিজের জন্য কিছু কথা শুনি, তাহলে বরকত হবে। কোরআন আমার জন্য, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমার জন্য, এটা মনে রাখতে হবে। আমাদেরও বলার দরকার নেই যে আমার জন্য, আমার জন্য, আমার কবর, আমার আখিরাত, আমার মিজান, আমার ফুলসেরা, আমার হাসর, আমার মৃত্যু, আমার পরকাল। এই যে এই অনুভূতিটা এতটুকু যদি আমাদের দিলে ঢোকে, তাইলে আমাদের আখিরাত অনেক সুন্দর হবে, আমাদের জিন্দিগির ধারাটাই বদলে যাবে। আমি যদি এটা বুঝি, আমি যদি এটা বুঝি, কবরও আমার, দুনিয়াও আমার, আখিরাতও আমার। আমার দুনিয়া আমি বাদ দিতে পারবো না, আমার আখিরাত আমি ভুলে যেতে পারবো না। তো বুদ্ধিমান তো সে দুটাকে যে মিলায় নেয়। আমার দুনিয়ার প্রয়োজনও পূরণ হোক, আমার আখিরাতের নাজাতের ব্যবস্থাও হোক। আমার বউ বাচ্চার জন্য বাজার দরকার, ঠিক আছে, বাজারও করি। আমার জোহরের নামাজ ফরজ পড়া দরকার, তো সেটাও পড়ে ফেলি। আমার উপার্জন করা দরকার, নয়তো সংসার চলবে কেমনে, তো ঠিক আছে, আমি ব্যবসা উপার্জন হালাল পন্থায় চেষ্টা করি, আবার আখিরাতে বাঁচার জন্য হারাম থেকেও বেঁচে থাকি। এটা সম্ভব। একজন মানুষ যেহেতু দুনিয়াবি অসংখ্য কাজ করতে পারে, তাহলে আখিরাতের এই আমলগুলোও তার জন্য করা সম্ভব। সম্ভব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিজেকে পুরা শতভাগ দ্বীনের উপরে ফিরায় রাখেন, অর্থাৎ 100 পূর্ণ দ্বীনের উপরে নিজের জিন্দিগি, নিজের চেহারা। আরে ভাই, তোমরা পিছনে তাকাচ্ছ কেন? এটা তারা তাদের কাজ করতেছে, তোমাকেও কাজ কি? বাবা কথা বলো না, চাটাই বিছাইতে গিয়ে কথা বলো না, একটা শব্দ করো না, তাহলে তো তোমাদের আওয়াজের কারণে ওদের ধ্যান নষ্ট হয়ে যাবে। আওয়াজ ছাড়া খেদমত করো, কোনো শব্দ ছাড়া স্বেচ্ছাসেবক কাজ করো ভাই। তা এই জন্য বললাম যে দুনিয়া আমারই, আখিরাতও আমার, আখিরাতও আমার। মিলায় নিলেই হয়, গুছায় নিলেই হয়। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, আমি বান্দাকে আমাকে মানার শতভাগ যোগ্যতা দিয়েই আমি আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছি। সৃষ্টিগতভাবেই আমাদের দেহে আল্লাহর সমস্ত হুকুম মানার যোগ্যতা আছে, সমস্ত নিষেধ ছেড়ে দেওয়ার যোগ্যতা আছে। এমন কোনো শরীয়তের বিধান নাই যেটা পালন করার যোগ্যতা আমার মধ্যে নাই, অথচ আমাকে পালন করতে বলছে না, এমন হইতে পারে। এমন হইলে এটা জুলুম। আমার কোমর বাঁকা হয় না, আমি রুকু দেব কিভাবে? আমি নিচের দিকে যাইতে পারি না, আমার হাঁটু ভাঙ্গে না, কোমরও বাঁকা হয় না, আমি সেজদা দেব কেমনে? তাইলে যদি আমার কোমর না ভাঙতো, মানে বাঁকা না হইতো, হাঁটু যদি না বাঁকা হইতো, তারপরেও যদি আমাকে বলতো যে সেজদা দাও, তাইলে না এটা জুলুম? কি বলেন? তাহলে এখন আমাদের কোমর কি বাঁকা হয়, হাঁটু কি বাঁকা হয়? তো তাইলে অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? এই জন্য বললাম, বাপ ইনসাফ করে চিন্তা করলে, মানুষ যদি বিবেক খাটায়, সামান্যতম ন্যূনতম বিবেক যদি কারো দিল, বিবেক বুদ্ধি বিবেচনা যদি কেউ খাটায়, কাজে লাগায়, তাইলে খোদার কসম সে আল্লাহর নাফরমানি করতে পারে না। এজন্য যত লোক নাফরমান, পাপী, ওরা মূলত বিবেকহীন, ওরা বিবেকহীন, ওরা বিবেক শূন্য, ওরা মূলত জন্তু জানোয়ারের জিন্দিগি যাপন করে।
যে জীবন আল্লাহর আনুগত্য করে না, খোদার হুকুম মানে না, ওই জীবন জানোয়ারের জীবন। হ্যাঁ, ওইটাই সত্য, এটাই জিন্দেগি। যে জীবন মনের ইচ্ছা মতো চলে, যা মন চায় তা, এটা জানোয়ারের জীবন, এটা কুকুরের জীবন। হ্যাঁ, কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলে, মনের ইচ্ছা মতো যে চলে, আমার মনে যা চায় তা, কিসের নামাজ, কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের কবর আখেরাত, হুজুরদের কথা বাদ দাও, এটা আমার মনে যা চায় তা, আমার যখন যাটা ভাল লাগে এটাই করব। মন চাইলে ঘুমাবো, মন চাইলে সজাগ থাকবো, মন চাইলে হাসে, মন চাইলে কাঁদে। এই যার যখন যা মন চায় তাই করে। আল্লাহর বিধান, রাসূলের বিধান, কোরআনের বিধান যে অনুসরণ করে না, খোদার কসম আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ আল্লাহ বলেন কুত্তার মতো। কুত্তার মতো, এটা কুত্তা, এটা কুত্তা। কামাসালিল কালব অর্থ হলো কুত্তা, কালবুন অর্থ কুত্তা, কুকুর। অতএব যে জীবনে সেজদা নাই, ওই জীবন কুকুরের জীবন। মনে রাখো ছেলেরা, নিজের পরিচয় মিলাইয়া নিও, আত্মপরিচয় মিলাইয়া নিও। তুমি মানুষ না জানোয়ার, তোমার লগে তুমি বুঝ করে নিও, অসুবিধা নেই। তোমার রাত তোমার কাছে, আমার রাত আমার কাছে, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে, তুমি মিলাইয়া নিও। নিজের পরিচয় মিলাইয়া নেওয়া উচিত। আল্লাহ কোরআনে বলছে ফামাসালুহু কামাসালিল কালব, শাহওয়াত, মনের চাহিদা, কামনা, বাসনা, মনে যা চায় তাই যে করে, আল্লাহ বলেন এই জিন্দেগি কুকুরের জীবন। অতএব এরপরেও যদি কোনো লজ্জা কারো না হয়, তো তো কি করার আছে? কিছুই করার নেই। কেউ যদি বলে যে মনে মনে যে আমার কুত্তা কক আর শুকর কক, আমার সমস্যা না, আমি বেডি সামুই, হ্যাঁ, আমি নারী দেখবই, ছবি দেখবই, নর্তকী দেখবই, উলঙ্গ ছবি দেখবই আমি। এরপর বিনিময়ে আপনি আমার কুকুর বলেন আর শুকর বলেন, এটা আমার দেখা না। আমার শাহওয়াত, আমার মনের চাহিদা, আমার যা ইচ্ছা আমি তা করব, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কারোর জন্য কেউ আটকায় না, কারোর জন্য কেউ থেমে থাকে না, কারো জন্য, কারো মৃত্যুতে পৃথিবী থামে না, কারো জন্মেও পৃথিবী আটকায় না, কোনো সমস্যা নাই। কিন্তু দোস্ত আমার, আমরা প্রত্যেকেই আলাদা আলাদা নিজ নিজ কবরে ফিরে যাব, এটা মনে রাখতে হবে। আলাদা আলাদা নিজ নিজ কবরে ফিরে যাব আমরা। কাজেই একাকী হতেই হবে, একদিন একাকী আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে। সেদিন টের পাবেন, সেদিন টের পাবেন। কোরআন শরীফে আছে আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার নেশায় আখিরাত ভুলে গেলা, তো মনে রেখো একদিন কবরস্থানেই পৌঁছবা, আর সেদিন আমি আল্লাহ তোমাকে জানাবো আমার প্রতিটা নাফরমানির শাস্তি কি। আমি জানাবো বান্দা, আমি দেখাবো তোমার, তুমি দেখবা বান্দা, আমি তোমাকে দেখাবো, আমি তোমাকে বুঝাবো। এজন্য দোস্ত, নওজোয়ান, প্রিয় সাথী, এটা মনে রেখো বাপ, আত্ম উপলব্ধি, আত্মপরিচয়, আত্মসম্মান, আত্মমর্যাদা অনেক বড় সম্পদ। এটা বুঝা যে আমি কে আসলে। আমি একজন মুসলমান, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমার বংশ মুসলমান, আমার গোটা মহল্লা মুসলমান, আমি ইমানদারের সন্তান, অথচ আমি এক ওয়াক্ত নামাজ পড়ল না। 365 দিনে, খোদার এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ল না। এটা মুসলমানের বাচ্চা, এটা মানুষের বাচ্চা, এটা জানোয়ার না। তো জানোয়ারটা কেটা? এ জানোয়ার না তো জানোয়ার কে তাইলে? কে জানোয়ার তাইলে? এইটা অসভ্য না তো অসভ্যটাকে?
এটা না তো কে অসভ্য? তাইলে আল্লাহ কাকে বলছে কুত্তার মতো? কাকে আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম? আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার, আনআম, চতুষ্প জন্তু। কাকে বলছে বাবা? এই মানুষ রূপী এই জানোয়ারদেরকে বলছে, যাদের জিন্দেগিতে সেজদা নাই, আল্লাহ নাই, আখেরাত নাই। কে মা, কে বাবা, কি ধর্ম, কে বানাইছেন, কিচ্ছুর খবর নাই। মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, অসৎ বন্ধুদের আড্ডা, হাসি ঠাট্টা, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে, সকাল 9টা 10টা পর্যন্ত ঘুমায় আছে। আহ হায় হায়, এটা বুঝি কোনো জিন্দিগি হইল বাপ? মানুষের জিন্দিগি তো এরকম হওয়ার কথা না। এক চতুষ্প জন্তু, এক রাস্তার কুকুরও তো এতক্ষণ ঘুমায় থাকে না। এক চতুষ্প জন্তু, জানোয়ারও তো এমন হয় না। এই জন্য বাপ এটা বোঝা উচিত। প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, কোনো একজনও যদি বুঝে থাকো তো তুমি মনে মনে হিসাব মিলাইও। তোমার বন্ধুর লগে না, তুমি একা হিসাব মিলাইবা। আসলে আমি কে? কে আমাকে বানাইলেন? কেন বানাইলেন? আমি কোত্থেকে আসলাম? তিনি আমার কাছে যা চাচ্ছেন আমি তা করছি কিনা? আমি যা করছি আমার আল্লাহ তা চাচ্ছে কিনা? প্রতিদিন নিয়মিত যে মানুষগুলো মৃত্যুবরণ করে তারা কোথায় যায়? কে তাদেরকে নিয়ে যায়? কেউ তো মরতে চায় না, কিন্তু কেউ তো থাকতেও পারে না। কোন অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে। বন্ধু, এতটুকু বিবেক যদি না খাটাও, বাবাদেরকেও বলি আপনিও যদি না খাটান, আখেরাত যদি না মিলান, কেমনে কবরে যাইবেন বাপ? কেমনে যাইবেন? কাঠ পালং আর সোফা ফার্নিচার বানাইয়া হিসাব মিলাই লেলেন, মানুষের দেখাইলেন খাট পালং সোফা, বিল্ডিং, দালান, টাইলস, জমি, গাড়ি। আহা বাবা, এগুলো কি মিলাইয়া গেলেন? এগুলো তো আপনার আগেও পৃথিবীতে ছিল, আপনার পরেও থাকবে পৃথিবীতে, কিন্তু আপনি কবরে কি নিয়ে যাচ্ছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, কোন মৃত ব্যক্তির সাথে, লাশের সাথে কবরস্থান পর্যন্ত 3 জিনিস যায়। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পরিবারের সদস্যরা সাথে যায়। কিছু সম্পদ, মাল, এই যে লাশের একটা খাটিয়া, আগরবাতি, একটা কাপড় ইত্যাদি ইত্যাদি, ছোটোখাটো কিছু ঠুনকো মাল সামান্য, এগুলোও সাথে যায়। আর ওয়া আমালুহু, তার সারা জিন্দেগির আমল কর্মকাণ্ড, সেটাও তার সাথেই যায়। ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, 2 জিনিস ফিরে আসে। এক, তার বংশধর, পরিবার, মহল্লাবাসী ফিরে আসে, এবং ওই খাট কাপড়গুলোও ফিরে আসে। আর শুধুমাত্র তার আমল, ভালো কিংবা মন্দ, ওইটাই তার কবরের সাথে থেকে যায়। এই জন্য দোস্ত, আমরা আমাদের 1 সেকেন্ড, 1 ঘন্টা, 1 মিনিট, একটা নিঃশ্বাস যেটা একবার পড়ছে, এটা আর কোনো দিন আমরা হিসাবের বাহিরে আড়াল করতে পারবো না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই ফেরেশতারা ডান কাঁধে বাম কাঁধের, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, জীবনের প্রতিটা স্পন্দন, প্রতিটা নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর কসম আমলনামার মধ্যে উঠায় রাখছে। 24 ঘন্টার 1টা মিনিট বাবা, ছেলেরা, সবাইকে বলি, আমাকেও বলি, আড়াল করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই বন্ধু। কোনো রাত, কোনো দিন, কোনো ঘন্টা, কোনো মিনিট, সেকেন্ড, আর কোনো দিন আমার আড়াল করবার সুযোগ নাই আল্লাহর কাছ থেকে। এই জন্য আমরা যদি এটা না বুঝি বাবা, অনেক নওজোয়ান, তোমরা চেহারা সুরত দেখলে বোঝা যায় বাপ, কতদিন হয় নামাজ পড়ো না। আহ, তোমার মালিকরে এমন ভুলা, কেমনে ভুললা? কোন মার ঘরে জন্ম নিলা, কোন বাবার ঘরে বড় হইলা,
বাপেরই বা এত বড় বেইজ্জতি কেমনে করলা, মারে এত বড় অপমান কেমনে করলা। মা তো পরিচয় দিছে মুসলমান, বাবাও তো জানে তুমি মুসলমান, তুমি নিজেও তো জানো তুমি মুসলমান। মুসলমান এমন হয়, মুসলমান এমন হয় যে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এটা মুসলমানের বাচ্চা। ঠিক মতো কখনোই পেশাব পায়খানা করে পাক পবিত্র শরীয়ত মতে হয় না, এটা মুসলমানের বাচ্চা। 24 ঘন্টা নারী ছবি ছাড়া, নাটক সিনেমা ছাড়া, টেলিভিশন সিনেমা ছাড়া, নর্তকী দেখা ছাড়া জীবন যার কাটে না, এটা মুসলমানের সন্তান। মুসলমান এমন হয়। এই জন্য আমার বন্ধু, আমি অনুরোধ করছি প্রত্যেকের কাছে, আমাকেও বলি আপনাদেরকেও বলি, নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলি, বাপ একজন হইলে একজনই মনে রাখো, নিজের হিসাব কইরো বাপ। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটি প্রাণ, প্রতিটা আত্মা আলাদা হিসাব করো, লক্ষ্য করো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছ। চোখ বন্ধ করলেই মৃত্যু থামবে না, ভুলে গেলেও মৃত্যু থামবে না, না বুঝলেও মৃত্যু থামবে না। বুঝে আসলেও মরে যাবেন, না বুঝলেও মরে যাবেন। চোখ খোলা থাকলেও মরে যাবেন, চোখ বন্ধ থাকলেও মরে যাবেন। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকায় থাকলেও মরে যাবেন, জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকলেও মরে যাবেন। প্রিয় বন্ধু, যেটাকে আড়াল করার কোনো সুযোগ নাই, মৃত্যুকে পাশ কাটবার কোনো সিস্টেম নাই, কোনো সিস্টেম নাই। 7 মহাদেশের মালিকও যদি হয়, 7 রাজার ধনও যদি কেউ পায়, তারপরেও যেহেতু মৃত্যুকে বাদ দেওয়ার, আড়াল করবার কোনো সিস্টেম নাই, অতএব প্রস্তুতি নেওয়া এটাই বিবেকবানের উচিত। কারণ যেহেতু আমি মৃত্যুকে আড়াল করতে পারবো না, অতএব মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া এটাই চূড়ান্ত বুদ্ধিমান। কোনো সুযোগ যেহেতু নাই, কোনো সিস্টেম যেহেতু নাই, পৃথিবী সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যেহেতু এমন কোনো সিস্টেম নাই, অতএব মরতেই হবে। হবে কিনা বাপ বলেন না সবাই, হবে কিনা? মরতেই হবে। এজন্য আখিরাতের প্রস্তুতি নেওয়া, কবরের প্রস্তুতি নেওয়া, পরকালের ফিকির করা, এটাই মুমিনের জিন্দেগি। মুসলমান তাকেই বলে, মুসলমান তাকেই বলে। ওই দেখেন ওই অপদার্থ কি করে, কত বড় অসভ্য দেখছেন, আবার হাসে বেয়াদব। এই বেয়াদব এমনই হয়, অসভ্য এমনই হয়। ওই যে বললাম শাহওয়াত, মনের চাহিদা, যে হুজুর তোমার বাপও যদি মানা করে, আমি তো কারো কথাই শুনি না, তুমি হুজুরের কথা শুনবো কিতাম, আমি তো জীবনে কারো কথাই শুনি না, আমার আবার হুজুর কি আর পাবলিক কি, আমি তো চলি আমার মতো করে। বুঝলেন? এই জিন্দেগি, এটাই জীবন। আপনি নিষেধ করবেন, শুনবেন, আমি তো আমার মতো চলি, আমার মতো চলি। আমি তো নিষেধ করছিলাম বাপ, আমি তো বলছি প্রথম যে আমি সুন্দর করে বললাম, বলছি কিনা? হ্যাঁ, অসংখ্য ছেলে পেলে বললাম না আজকে, বাবা তোমরা অগণিত ছেলে, তোমরা মনে করছো তোমরা অনেক সুখে আছো, কারণ মা বাবা পারিবারিক বন্ধন থেকে তোমরা মুক্ত। অর্থাৎ তোমাদের বাবা আর তোমাদেরকে ফেরাইবার জন্য সাহস করে না, তোমাদের মা আর তোমাদেরকে দিনদার বানাবার ফিকির ছেড়ে দিছে, মহল্লার বাসী ছেড়ে দিছে, তোমাদেরকে ছেড়ে দিছে। বাপ তোমরা এখন বন্ধুদের আড্ডায় ঘন্টার পর ঘন্টা, বাকি টাইমে একাকী যখন হও, সারা রাত মোবাইল। তার মানে তোমার কোনো মা নাই, বাবা নাই, অভিভাবক নাই, কেউ তোমারে রাগ দিবে, ডাক দিবে, কেউ তোমারে ফিরাবে। আপন ঘরে ঘুমায়, মা বাপ জীবিত, কিন্তু একটা দিন চোখের পানিও পড়ে না, বলেও না। আমার 365 দিনে আমার 16 বছরের ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায় বেটা? এত বড় জানোয়ার কেমনে ঘুমায় মুসলমানের ঘরে? তার বাপ কোথায়, তার মা কোথায়? আহা, তার পরিবার এভাবে ভুলে গেল কেমনে?
কিরে বাপ, তোমার উপরে খোদার কি পরিমাণ লানত পড়ছে, খোদার গজব পড়ছে বেটা, এই জন্য কেউ তোমারে আর ডাকে না, কেউ কিন্তু মনে করাই দেয় না যে রে বাপ তোর জাহান্নাম দেখা যায়, তোর জাহান্নাম দেখা যায়। কেউ মনে করায় না, ছেলে পেলে দেখে দিচ্ছে, কেউ মনে করায়। ওহ, সবাই তামসা দেখতেছে, চোখের সামনে আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাইতেছে, বখাটে হয়ে যাইতেছে, মসজিদে নামাজ চলতেছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, কারো কোনো ফিকির নাই। তার বাবা কই, মা কই, দাদা কই, দাদি কই, তার নানা কই, নানি কই, চাচা কই, মামা কই, ফুফা কই, খালু কই, তার বড় ভাই কই, তার বড় বোন কই, কেউ কিচ্ছু বলে না। হেইতে হেইতের মতো হাসে, লাফায়, চুল রাখে তার ইচ্ছা মতো, প্যান্ট পরে তার ইচ্ছা মতো, দুপুরে খানা বিকালে খায়, বিকালের খানা রাইতে খায়, সারা রাত, রাতের 3টা বাজে দেখবেন মোবাইলে ছবি দেখতেছে, ভোরবেলা 9টা বাজে গেছে, ঘুম থেকে উঠতেছে না। এটা মুসলমানের জিন্দেগি? এটা মোমেনের জীবন? এটা বাবা মার সংসার? এটাই সার্থকতা জীবনের? বলে পৃথিবীর সর্বাধুনিক মজবুতি প্রযুক্তি দিয়েও যদি আপনি সোফা বানান, খাট বানান, কি লাভ হবে যদি স্ত্রী সন্তান নাফরমান হয়? হ্যাঁ, যদি ছেলে মেয়ে বেনামাজি হয়, মেয়েটা যদি বেপর্দা হয়, স্ত্রী যদি বেপর্দা হয়, কি ফায়দা? অর্জন কি জিন্দেগির অর্জন কি? এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে, দয়া করে ফিকির করেন, ফিকির করেন। ছেলেরা বাপ, নষ্ট হইও না বাপ। যদি অব্যাহত গুনাহ পাপ, একটা শেষ, এই প্রসঙ্গটা শেষ করতে চাই, একটা চূড়ান্ত কথা আপনারা বাবাদেরকেও বলি, একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন। কোরআন শরীফে আছে, কেউ যদি গুনাহ লাগাতার করতে থাকে, খোদার কসম আল্লাহ একদিন নারাজ হয়, আর সেদিন আল্লাহ পাক ইচ্ছা করে তাকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করে দেয়, আর কোনোদিন আল্লাহ ইচ্ছা করেই তারে আর হেদায়েত দেয় না, আলোর পথে ফিরতে দেয় না, কল্যাণের পথে আসতে দেয় না, জান্নাতের পথে আর আসতেই দেয় না। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে, একদিন আমি সত্যি সত্যি রাগ করলে ফাআনসাহুম আনফুসাহুম, আমি আল্লাহ নিজেই তোর আখিরাত ভুলায় দেব। যা, ঠিক আছে বান্দা, গরু ছাগল কুকুর বিড়ালের মতো খা, ঘুমা, পেশাব পায়খানা কর, যৌন চাহিদা মনে পূরণ কর, ঠিক আছে বান্দা, খালাস। নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। যা বান্দা, তোর এই উল্টো পথে চলছিস, চলতে থাকো উল্টো, আমিও তোরে উল্টো পথে চালায়া দিলাম, তো মনে রাখো একদিন ওয়া নুসলিহি জাহান্নাম, উল্টো পথে চলতে চলতে একদিন তোমারে আমি আল্লাহ ধাক্কা দিয়া, লাথি দিয়া ফেরেশতাকে বলে জাহান্নামে ফেলে দেব, জাহান্নামে ফেলে দেব। হ্যাঁ, কোরআন শরীফে আছে, আল্লাহ বলবে হাসরের ময়দানে ফেরেশতাদেরকে, ফেরেশতারা আমার নাফরমান বান্দাদেরকে খুজুহু ফাগুল্লু, ওদেরকে ধর, এই ফেরেশতা ধরো, আর ফাগুল্লুহু, বেঈমান বান্দাগুলো, নাফরমানগুলারে বাঁধো, টাইট করে বাঁধো। বাঁধার পরে বলবে সুম্মাল জাহিমা সাল্লু, এবার জাহান্নামের মধ্যে ছুঁড়ে মারো, একটা একটা লাথি দিবা, এক এক লাথিতে যেন গিয়ে জাহান্নামে পড়ে, দ্রাম করে মারো না, লাথি দাও। তুমি দেখো কোরআন শরীফ, কোরআন শরীফে আছে সূরা আল হাক্কা, এই সূরার মধ্যে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহ। ফেরেশতা যখন নাফরমানকে হাসরের ময়দানে বেঁধে জাহান্নামে লাথি দিয়া মেরে ফেলে দিবে, আল্লাহ তখন আবার বলবে জাহান্নামের ভিতরে ফেরেশতাদেরকে, আল্লাহ পুনরায় বলবে ফেরেশতারা আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামের ভিতরে ৭০ হাত লম্বা আগুনের শিকল দিয়া এবার আবার বাঁধো, আবার বাইদা ফাসলুকুহু, কুকুরের মতো, কুত্তার মতো পুরা জাহান্নামে তারে ঘুরাও, আর সবার সাথে পরিচয় করিয়ে দাও তার নাফরমানি পাপগুলো কি কি। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। ফেরেশতা বলবে জাহান্নামী বাকিদেরকে, জাহান্নামীরা দেখো, এটা সেই বেঈমান যে জীবনভর চুরি করেছে,
জিনা করেছে, মদ খেয়েছে, জুয়া খেলেছে, নারী ছাড়া, ছবি ছাড়া, জেনা ছাড়া, উলঙ্গ দৃশ্য ছাড়া, অসভ্যতা ছাড়া যার রাত কাটে নাই, এটা সেই জানোয়ার। ফাসলুকুহু অর্থ এটা আল্লাহ বলবে, বেটা আল্লাহ বলবে কুত্তার মতো তারে জাহান্নামে ঘুরাও আর সবাইরে দেখাও, সবার সাথে পরিচয় করিয়ে দাও, তার পাপের কথা বলে দাও। নাউযুবিল্লাহ। কি বাপ, কি মনে করছো তোমরা? খামখেয়ালি না? খামখেয়ালি কি মনে করছো দোস্ত? জীবন মানে এখানেই শেষ? ইনহিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। আল্লাহ কোরআনে বলছে, কাফের বেঈমানদের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া, নামুতু ওয়া নাহইয়া, এখানেই মৃত্যু, এখানেই জীবন। ওমা নাহনু বিমাবউসিন। আল্লাহ বলে, আরে কাফেরেরা বলে আর কোনোদিন কোথাও উঠতে হবে না, হাসরের ময়দান হবে না। এটা তো কাফেরের কথা, বেঈমানের কথা। মুসলমান তো কথা ভাবতে পারে না, ভুলতে পারে না। ইমানদার না আমরা? তুমি না ভাইয়া মুসলমান, তো তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না কেমনে বাপ? আল্লাহকে এমন ভোলা কেমনে ভুললা? আখেরাত এমন ভুলা কেমনে ভুলে গেলা? যেই বোন আজকে মা, যেই বিবি আজকে 20 বছর ধরে বেপর্দা, ওই বেপর্দা অসভ্য নারী, পরে জিজ্ঞাসা করেন, তুমি না মুসলিম নারী মা? এই বোন, তুমি না মুসলমান বোন, তুমি আল্লাহকে এইভাবে ভুলে গেলা কেন? মুসলমানের জন্য বেপর্দা হওয়া না হারাম? কথা বলেন না কেন? তো তুমি ভুলে গেলা কেন? কেমনে ভুলে গেলা? এই জন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই ফিকির করেন, ইনসাফের সাথে ভাবে। ছেলেরা বাপ, আমি শক্ত কথা বলছি, আমি জানি, আমি অনেক শক্ত করেই বললাম, বাবা আমি তোমার পরিবর্তন চাই, আমি তোমার জিন্দেগির সৌন্দর্য চাই। কিশোর নওজোয়ান, তোমরা যদি চরিত্রহীন হও, তোমরাই যদি নারীর আসক্ত হও, মদ জুয়ার আসক্ত হও, তোমরাই যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, প্রিয় নওজোয়ান, আগামীর ইসলামের জন্য লড়বে কে? বলো বাপ, কালেমার জন্য লড়বে কে? ইসলামের জন্য জীবন বাজি রাখবে কে? তাইলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দাঁত ভাঙ্গা ইসলাম, তায়েফের রক্ত মাখা ইসলাম আমরাই আমাদের হাতে ফেলে দিলাম, আমরাই ছুড়ে দিলাম। আমাদের নবীকে আমরা বলে দিলাম, আপনার তায়েফের রক্ত আমরা ভুলে গেছি, আপনার উহুদের দান দান শহীদ করা রক্ত আমরা ভুলে গেছি, আপনার সেই পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট আমরা ভুলে গেছি। আমরা আপনাকে চাই না, আমরা ইহুদি খ্রিস্টান বেঈমান, ফুটবল ক্রিকেটের খেলোয়াড় কিংবা মোবাইলের কোনো নারী নর্তকী, তাকে নিয়েই আমরা পড়ে আছি। আহা আহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিন্তু উম্মতের আমল শোনানো হয়। মদিনার রওজা পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হায়াতুন নবী, তিনি তো জীবিত, জানেন না এটা? কথা বলেন না কেন? তিনি তো কি হায়াতুন নবী, তিনি তো জীবিত, সেখানে সশরীরে জীবিত, সশরীরে জীবিত। আমি তো রওজা পাকের সামনে যখন প্রথম গেছি জীবনে 2015 সালে, অনেকক্ষণ দাঁড়াইছিলাম আর এই তাকায়া, অনেকক্ষণ পরে বলছি যে আপনি এখানে? আমি সেই ছোটবেলা থেকে নবী আপনার নাম শুনছি, কত লক্ষবার আমি আপনার দুরূদ করেছি, আর আপনি এখানে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উম্মতের আমল নামা শোনানো হয়, ফেরেশতারা শোনায়। আপনার উম্মতের আনিস আজ 1 সপ্তাহ যাবত এই করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেউ যখন দুরূদ শরীফ পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সঙ্গে সঙ্গে ফেরেশতা ওই ব্যক্তির নাম এবং বাবার নাম সহ আমি রসুলের সামনে পেশ করি, বিইসমিহি ওয়া বিইসমি আবিহি। ওই ব্যক্তির নামও বলে, তার বাবার নামও বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে শোনানো হয়। তো আচ্ছা মনে করেন
আমার এই বন্ধু, ওনার নাম হলো হাফিজ মাওলানা আবু হানিফ ভাই। এখন কেউ মনে করেন আমার কাছে ওনার নাম খুব বলে আইসা আইসা, তো কোনো একদিন যদি 6 মাস পরেও 6 বছর পরেও উনি যদি আমার সামনে আইসা বলে যে হুজুর আমার নাম আবু হানিফ, তাহলে আমি কি বলবো, আরে আপনি না, আপনার কথা আমি কত শুনছি, অনেকেই আপনার কথা বলে, বারবার বলছে। খোদার কসম, যেই উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অনুসরণ করেছে, দুরূদ শরীফ পড়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছে, তো তার নাম তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বারবার উচ্চারণ হয়েছে। হাসরের ময়দানে সেই উম্মত গিয়ে যখন নিজের আমলনামা নিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ আমি আনিসুর রহমান, আল্লাহ নবী বলেন, ও আচ্ছা তুমি, তোমার নাম তো ফেরেশতারা আমার কাছে প্রায়ই বলতো, আমি অনেক শুনছি তোমার নাম, আমি তোমার নাম অনেক শুনছি, আমি তো শুনছি তোমার নাম, তুমি সেটা। এই জন্য বন্ধু আমার, দোস্ত আমার, হাসরের ময়দানে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমলনামা দিতে হবে। সুপারিশ করবে না উনি, তো আপনি আমলনামা কাগজপত্র দিতেন না? কথা কয় না, সুপারিশের কোনো নিয়ম কানুন নাই, কথা বলেন না কেন? কোনো নিয়ম কানুন আছে কি না? তো আপনি আপনার ফাইল দিবেন না, ফাইল না দিলে সুপারিশ করবো কি? তা আপনি যখন নিজের আমলনামা দিবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে, আমার বাপ, আমার নওজোয়ান নবী যখন চোখ বুলায় দেখবে 30 বছর সুদের লেনদেন, 30 বছর টানা মিথ্যাই বলেছে, 30 বছর ধরে প্রতিদিন গালিয়ে দিছে, 30 বছর ধরে তার স্ত্রী বেপর্দা, 30 বছর ধরে প্রতিদিন ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান, সিনেমা, নাটক, নর্তকীর ছবি চলছে, 365 দিনের এক একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। এগুলো কি আমল নামার মধ্যে লেখা থাকবে না? কথা বলেন না কেন? আল্লাহর কসম নবীজি, আমরা উর্দু কিতাবে পড়ছি, নবী তখন এরকম আমল নামা উম্মতের দেখে খোদার কসম নবীজি হাসরের ময়দানে চোখের পানি ফেলে দিবে, কাঁদবে, আর আল্লাহর নবী বলবে, উম্মত আমি সেই নবী, 23টা বছর যে আমি তোদের জন্য কেঁদেছিলাম, এশার নামাজের পরে দাঁড়াইছি, ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলছি, আর তোদের জন্য আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইছি। আমার হাত্তা তাওয়াররামাত কাদামাহু, আম্মা জান আয়েশা বলে, অসংখ্য রাত নবীজি কাঁদতে কাঁদতে, দাঁড়িয়ে থাকতে থাকতে আমি আয়েশা দেখছি নবীজির 2টা পা মোবারক ফুলে ফুলে গেছে। আমি এত কাঁদলাম, তাইলে উম্মত কার জন্য? আমার তায়েফের রক্তে সারা দেহ রক্তাক্ত হয়ে আমার পায়ের জুতা আর পা রক্তে জমাট বাইধা গেছে, আমার জুতা আমি খুলতে পারতেছিলাম না, আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছিলাম, আমি উহুদের দান দান শহীদ করা রক্তে উহুদের জমিনে আমি পড়েছিলাম, আমার ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই। দোস্ত আমার, বন্ধু আমার, নবী জিজ্ঞেস করবে, উম্মত এত রক্ত, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্টের আমার 23 বছরের বিনিময়ে এই আমলনামা, এই আমলনামা? তুমি না আমার শ্রেষ্ঠ উম্মত, আমি না শ্রেষ্ঠ নবী, তো আমি এই আমলনামা নিয়ে কেমনে মালিকরে দেখাবো? আমি কেমনে দেখাবো যে আল্লাহ, আয় মাওলা, এটা আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমলনামা, এটা কিভাবে দেখাবো? এজন্য আমরা এই কিতাবে পড়ছি উর্দুতে, যে নবী তখন বলবে, উম্মত তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? আজ হাসরের ময়দানে তুমি আমার উঁচা মাথা ছোট করে দিলা উম্মত। আমি তো এমনটা আশা করি নাই, আমি তো এমনটা আশা করি নাই। আমি তো 23টা বছর কোনোদিন ঠিক মতো খাই নাই, ঘুমাই নাই। আমি তো 23টা বছর দুয়ারে দুয়ারে ঘুরছি, কभी আরশ पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया, मैं कहाँ कहाँ से गुजर गया। কই থেকে কই ছুটছি, কখনো হাটে, কখনো ঘাটে, কখনো মাঠে, কখনো বাজারে, কখনো একজনকে, কখনো 10 জনকে ধাক্কা দিছে, উটের পোঁছা নারী বুড়ি আমার পিঠে চাপায় দিছে। আবু লাহাব আমারে গামছা দিয়া ধরে টাইনা কাবা ঘরের সীমানার থেকে টেনে বের করে দিছে। আবু জাহেল আমারে ধাক্কা দিতে দিতে খানায় কাবার সীমানার থেকে বের করে দিছে।
আমি এত অপমান সইলাম, এত বেইজ্জতি সইলাম, আমি এত পাথরের আঘাত সইলাম, বিনিময় উম্মত তোদের কাছে আমার এই কলিজা ছেঁড়া রক্ত ভেজা দিন দিয়ে গেলাম, ইসলাম দিয়ে গেলাম, কোরআন দিয়ে গেলাম, সবকিছু এভাবে ছুঁড়ে ফেলে দিছ। আজ 30 বছরে যে নবীর কথা মনে পড়ে নাই, 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান মিয়া, কেমনে নবীজির সামনে দাঁড়াইবেন? এই উম্মত, এই মুসলমান, আল্লাহরে সাক্ষী রেখে আজকে রাতে ঘুমাইবার আগে একবার ভাইবেন, একবার ভাইবেন, একবার। 60 বছর বয়সেও বিড়ি সিগারেট ছাড়তে পারেন নাই, 60 বছর বয়সেও গালি দেওয়া বন্ধ করতে পারেন নাই, 60 বছর বয়সেও চা দোকানে নাচ গান বেড়ি দেখার অভ্যাস ছাড়তে পারেন নাই, 60 বছর বয়সেও সুদের টাকা নিচ্ছেন, কিস্তিতে টাকা নিতেছেন। আরে হারামখোর, কেমনে নবীর সামনে দাঁড়াইবা? কেমনে দাঁড়াইবা বাপ? ওই চাচা, কেমনে দাঁড়াইবা বাপ? কেমনে দাঁড়াইবা? চাচা কেমনে দাঁড়াইবেন? কি মনে করছেন সুপারিশ? হাসরের ময়দানে নবীর সুপারিশ কি মামুর বাড়ি নাকি? এটা সাহাবন মনে করছেন আপনি? হ্যাঁ, আপনি কি ভাবছেন এটা? আপনি বিড়ি খাইতে খাইতে বেহেশতে যাবেন গা? হ্যাঁ, আপনি সুদ খাইতে খাইতে বেহেশতে যাবেন গা? আপনি কিস্তি উড়াইতে উড়াইতে বেহেশতে যাবেন গা? খামখেয়ালি মনে করছেন এটা? আখেরাত খামখেয়ালি? খোদার কসম, কোরআন শরীফে আছে ১৬ লক্ষ আম্বিয়া আদম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত হাসরের ময়দানের ভয়ে দিবানিশি কাঁদছে। এমন কোন নবী নাই, এমন কোন নবী নাই হাসরের ময়দানে কাঁদছে, হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই। এমন কোন সাহাবী নাই যারা হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই। এমন কোন আউলিয়া নাই যারা হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই। নালে আউলিয়া কেরাম কাঁদছে কি লেগে? বাতের লেগে, চিরা বই বনের লেগে কাঁদছে কিসের জন্য? আল্লাহ হাসরের ময়দানে মাফ করে দিয়েন, আখেরাতে মাফ করে দিয়েন, কবরের আযাব মাফ করে দিয়েন, এই জন্য কাঁদে নাই। তো ওনারা কাঁদলেন কেন? ওনারা কাঁদলেন কেন? 24 ঘন্টা নেক আমল করার পরেও 5 ওয়াক্ত নামাজ পড়লেন, হালাল হারাম বাইসা চললেন, বউ বাচ্চারে পর্দা পুশিদায় রাখলেন, এত কিছুর পরেও সমস্ত আম্বিয়া কেন কাঁদলেন? সমস্ত সাহাবা কেন কাঁদলেন? সমস্ত আউলিয়ায় বুজুর্গানে দিন কেন কাঁদেন? কেন কাঁদেন আপনি বুঝেন না? হাসরের ময়দান খামখেয়ালি? কথা বলেন না কেন? ওনারা কাঁদে আমল করার পরে, আর এবড়া সাদওয়ানে বইয়া বইয়া গপ মারে, এবড়া লম্বা লম্বা কথা কয় সাদওয়ানে, অমুকের ইমান নাই, তমুকের আকিদা বালা নাই, অমুকের। আরে বাপরে, সাদওয়ানে বইয়া বিড়ি খাইতে খাইতে কয় ভালো মানুষ তো নাই করতে, না না চাচা, ভালো মানুষ থাকবো করতে? ভালো মানুষের শেষ ব্যক্তি তো আমনি, পৃথিবীর সর্বশেষ ভালো ব্যক্তি তো আমনি। এই যে বিড়ি খাই না কাকু, আমনেই শেষ ভালো। এই আমনে আরি যে বেটার কাছে বিড়ির গন্ধে কাছে দাম যায় না, আমনে পৃথিবীর সর্বশেষ ভালো ব্যক্তি। কোনো কারণে পৃথিবীতে আমনে যদি মরে যান তো কিয়ামত সাথে সাথে ইসরাফিল ফু দিয়ালে, কারণ এরপরে আর ভালো মানুষ আইব করতে। এবারেই তো শেষ, এবারেই তো সাদওয়ানে বইয়ে সিদ্ধান্ত দিয়ে দিছে ভালো মানুষ তো নাই করতে। টেলিভিশন চায়, টেলিভিশনের দিকে তাকায় তাকাইয়া কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি তো কি শুরু হইলো দেশটার মধ্যে? আমি বলছি একদিন, রে চাচা আপনি যেটি চাইতে আছেন এটি শুরু হয়েছে। কি শুরু হয়েছে মানে? নাটক শুরু হয়েছে, সিনেমা শুরু হয়েছে, আর বেডির নাচ শুরু হয়েছে, আর কি তা? এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ, টেলিভিশনের দিকে চাইয়া চাইয়া নিয়ে আস্তাগফিরুল্লাহ। কথা শেষ। আমার বলার উদ্দেশ্য হলো, আমি আপনাদের কাছে এতটুকুই বুঝাইতে চাইছি। আমার বাপ আপনাদের সামনে আমার মজার মূল বক্তব্য এটাই, ভাবতে শিখেন। কবর ভুলে গেলে হবে না, পাশ কাটলে হবে না। আপনি পাশ কাটতে যাইতে পারতেন না, এনে যাইতে হবে এটার ভিতরে, ঠিক কিনা বলেন না কেন? আরে নওজোয়ান বলো না? তাইলে বন্ধু আমার বাপ, তুমি যেমন পড়ালেখা করছো আমিও পড়ালেখা করছি,
আমি জেনারেল লাইনেও পূর্ণ পড়ছি, মাদ্রাসার লাইনেও পুরা পড়ালেখা করছি। এজন্য বন্ধু, আমি সায়েন্স পড়ছি, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, আমি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি। দাখিল। অতএব তুমি আমারে অনুরোধ করছি, নওজোয়ান, তুমি ভুল করো না, তুমি ভুল করো না। শুধু ভাত মাসের হিসাব মিলাইলে হতো না। শুধু একটা চাকরি, একটা ব্যবসা, একটা বিয়া, একটা বিল্ডিং, একটা বিদেশ, বন্ধু আমার একটা মোটর সাইকেল, এতটুকুর হিসাব মিলাইলে হবে না দোস্ত। আমরা মুসলমান, আমাদের আখেরাত আছে, আমাদের কবর আছে। আর আপনারা যারা বাবা আছেন, অভিভাবক, আপনাদের কাছে অনুরোধ, আপনি এই সংসারের দিকে তাকাইয়া দেখছেন, বিল্ডিং করছেন, সোফা বানাইছেন, খাট বানাইছেন, আমার বাপ এতটুকু হিসাব মিলাইয়া মুসলমান কবরে গেলে হবে না। আমার জিফুতের লেগে খাট সংসারে সব করে দিয়ে আইছি, কি করে দিয়ে আসছি? এই সোফা টোফা এডি 20 বছর পরে দেখবেন আপনি আইলে কিচ্ছু নাই। 20 বছরের মাথাত কবর থেকে আইসা যদি দেখেন আমনের বানানো ফার্নিচার, একটা বদনাও, একটা লোডা ঘরের মধ্যে নাই, সব ফালাই দিছে। এগুলো আর এখন চলে না। জিঙ্গাইলে কইব, দাদা ঠিক আছে আপনি বানাইছেন যত্ন করে, কিন্তু ওই মডেল এগুলো এখন আর চলে না, এগুলো আমরা ফেলে দিছি আরো 5-7 বছর আগে। যদি আপনি আইবেন জানতাম কবর থেকে, তাহলে না ওই টাঙ্গায় রাখতেন। কথা বুঝছেন? আসলে কি ফেলে দিবে, দুনিয়া ফেলে দেয়, আপনার সন্তানই ফেলে দিবে, আপনার নাতি নাতনি দুনিয়া ফেলে দিবে। অতএব আমাদের জিন্দেগি আখেরাত। আমাদের জিন্দেগি কি বলেন? মোমেনের জীবন আখেরাত, মোমেনের হায়াত আখেরাত, মোমেনের রাত আখেরাত, মোমেনের দিন আখেরাত, মোমেনের হাসি আখেরাত, মোমেনের কান্না আখেরাত, মোমেনের স্বপ্ন আখেরাত, মোমেনের কল্পনা আখেরাত, মোমেনের পরিকল্পনা আখেরাত। অতএব এই আখেরাতের পরিকল্পনাকে সামনে রেখে আমরা আমাদের সামনে মাহে রমজান, এই মাহে রমজানকে সামনে রেখে আর মাত্র 20-21 দিন মাত্র আছে। এই মাহে রমজানকে সামনে রেখে আমি অনুরোধ করছি, দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ, নওজোয়ান ভাই তোমরাও, বাবা বয়স্ক বাবা আপনারাও, পর্দার আড়ালের মা বোন আপনারাও, হাত জোড় করে বলি, আমি আপনাদের ছেলে কারো, আমি আপনাদের কারো ভাই, আপনাদের কারো সন্তান, আপনাদের কারো নাতির বয়সী হতে পারি আমি আপনাদেরকে অনুরোধ করছি। আর ছেলেরা তোমরা আমার সন্তান, তোমরা আমার ভাই, আমারও তো 15 বছরের সন্তান আছে। অতএব যাদের বয়স 15-16 ধরে নাও তুমি আমার সন্তান। আর এর চাইতে বড় যারা, তুমি আমার ছোট ভাই, আমারও তো ছোট ভাই আছে। আমি চাই না আমার সন্তান নষ্ট হয়ে যাক, আমি চাই না আমার ছোট ভাই বরবাদ হয়ে যাক, আমি চাই না আমার বাপ চাচা দাদা জাহান্নামী হোক। এই আশা নিয়া আমি অনুরোধ করলাম, মাহে রমজানকে সামনে রেখে চলেন গুনাহ ছেড়ে দেন। হিম্মত করি বাপ, ছেলেরা বলো না বাবা, একটা মজবুত সিদ্ধান্ত নিয়া নারী ছবি, অশ্লীলতা, মোবাইলের আসক্তি, নারীর আসক্তি, মদ জুয়া, নাচ গান বন্ধু ছেড়ে দাও। হিম্মত করো, তুমি পারবা ইনশাআল্লাহ, তুমি পারবা। বাবা চাচাদেরকে বলি, হারাম রোজগার ছেড়ে দেন, বিড়ি সিগারেটের অভ্যাস ছেড়ে দেন, চা দোকানের আড্ডা ছেড়ে দেন। মা বোনদেরকে অনুরোধ করি, বেপর্দার জিন্দেগি ছেড়ে দিয়ে সিদ্ধান্ত নেন, এবারের রমজান গুনাহমুক্ত রমজান। বলেন ইনশাআল্লাহ, এবারের রমজান বন্দেগীওয়ালা রমজান। আল্লাহ বলবে, বান্দা ঠিক আছে, যদি 30 দিন গুনাহ থেকে বাঁচতে পারো, 30 দিন যদি আমার বন্দেগীতে ইবাদতে লেগে থাকতে পারো, আল্লাহ বলে, বান্দা ওয়াদা দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, 30 দিনেই তোমারে 1 মাসে মুত্তাকি বানাইয়া ঈদের দিন জান্নাতের ফ্লাইটে উঠাইয়া দেন। 1 মাসেই জান্নাতি, 1 মাস। একটা রমজান তুমি 30টা দিন গুণনা আমারে সময় দাও, 31 দিন লাগবে না বান্দা, ভাল লাগলে 29 দিনেই আমি রেজাল্ট দিলাম। 30 বা 29 বান্দা, কথা এক কথা, তুমি আমার হুকুম মানবা, আমি তোমারে মুত্তাকি বানিয়ে দেব, 30 দিনেই জান্নাতি বানিয়ে দেব। এই জন্য মাহে রমজান জান্নাতের মাস, মাহে রমজান আখিরাতের মাস, মাহে রমজান নিজের জীবন সাজিয়ে তুলবার মাস। এই জন্য আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ। কিশোর নওজোয়ান 5 ওয়াক্ত নামাজ পড়ো। দাও বাপ, আমি অনুরোধ করছি তোমরা যারা নওজোয়ান 30 বছরের নিচে, তোমরা যারা নওজোয়ান, আমার শেষ অনুরোধ, তোমরা যারা 30 বছরের নিচে তোমাদের বয়স, তোমরা যদি হিম্মত করো, তোমরা যদি ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়ো, ইনশাআল্লাহ আমরা আশা করি আগামীর ইসলামের পতাকা তোমাদের হাতে উড়বে ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। সারা পৃথিবীতে যুবক মনে রাখো, সারা পৃথিবীতে মুমিনের বিজয়, সারা পৃথিবীতে মজলুমের বিজয়। বিজয় ইনশাআল্লাহ। দেখবা সময়ের ব্যবধান, ইসরায়েল যুদ্ধবিরতি দিয়ে পরাজয় স্বীকার করে যুদ্ধ বন্ধ রাখছে। 15 মাস লাগাতার যুদ্ধ করে, হত্যা করে, রক্তের বন্যা বইয়েও গাজা ফিলিস্তিনকে হারাইতে পারে নাই। ইসরায়েলের কুত্তারা হেরে গিয়ে যুদ্ধবিরতি দিয়ে কুত্তারা ইসরায়েলে ফিরে গেছে। অতএব এই অল্প সময়ের ব্যবধানে দেখবা ফিলিস্তিন এবং গাজাতে কালেমার পতাকা উঠছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললাম, ইনশাআল্লাহ। সিরিয়াতে কালেমার পতাকা উঠছে, আফগানিস্তানে কালেমার পতাকা উঠছে। ইনশাআল্লাহ আগামী দিনে তোমাদের হাতেও কালেমার পতাকা উড়বে। আল্লাহ তৌফিক দেন, কবুল